ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়েহুবভ বিষয়টি নিশ্চিত করেছেন। খার্কিভের মেয়র ইহর তেরেকভ জানিয়েছেন, রাশিয়ার দূরপাল্লার ড্রোন হামলায় তার শহরের একটি শিশু হাসপাতালে আগুন লেগে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভের আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয়ের প্রধান দিমিত্র ইয়াতসিশেঙ্কো জানান, সোমবার মধ্যরাতের পর থেকেই একের পর এক হামলা চালাতে শুরু করে রাশিয়া। মধ্যরাতের পর রাশিয়ার সশস্ত্র বাহিনী খার্কিভ অঞ্চলে দফায় দফায় হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক প্রতিষ্ঠান। আমরা জানতে পেরেছি যে সেখানে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি ইচ্ছে করে আরও খারাপ করছে। ওয়াশিংটনের এমন অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালিয়েছে মস্কো। এই হামলায় ওই অঞ্চলে বেসরকারি ডাক সেবাদানকারী প্রতিষ্ঠান নোভা পোস্টার একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্তত এক কর্মী নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। আমি ধ্বংসস্তূপের নিচে আমার এক সহকর্মীকে আহত অবস্থায় খুঁজে পাই। তার মাথায় আঘাত লেগেছিল। অন্য আরেকজনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। সে শব্দ করলে আমি আমার বসকে জানাই যে ভেতরে মানুষ আটকে আছে। আটকে পড়া সেই ব্যক্তিটি বলছিল যে তার পাশেই একজনের মরদেহ পড়ে আছে। ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে, সোমবার দিবাগত রাতে দেশটির বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত 293টি ড্রোন এবং 18টি মিসাইল ছুড়েছে রাশিয়া। এর মধ্যে 240টি ড্রোন এবং 7টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।